এই যে দ্বীপটা, এই দ্বীপটা একদম মনুষ্য বসতিহীন একটা দ্বীপ। মূলত এই দ্বীপে কিন্তু কেউ বসবাস করে না। এই সাইটে রয়েছে কিন্তু জিডি আইল্যান্ড, এই সোজা রয়েছে কিন্তু মইপিট। 2011 সালে আদমশুমারি তথ্য অনুসারে গ্রামের কোড 335412, যে দ্বীপটির নাম বুর্গে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, এটি মানে এই যে দ্বীপটা, এই দ্বীপটা একদম মনুষ্য বসতিহীন একটা দ্বীপ, যে দ্বীপটির নাম বুর্গে আইল্যান্ড। তো এই আইল্যান্ডটি একদম দেখতে পাচ্ছ পুরো ম্যানগ্রোভ দিয়ে ভরপুর। মূলত এই দ্বীপে কিন্তু কেউ বসবাস করে না। আমার পিছনে এই যে একদম যেদিকে তাকাবে সেদিকে কিন্তু ম্যানগ্রোভ ভর্তি। আর ওই পারে নদী রয়েছে, কিন্তু ঠাকুরা নদীর শাখা রয়েছে। আর এই সামনে রয়েছে কিন্তু মণি নদী। তো এই আইল্যান্ডে রয়েছে কিন্তু বুনো বিড়াল, বন্য শুয়োর, অনেক কিছুই রয়েছে, কিন্তু বাঘ বাদে। হরিণ আছে কিনা আমি ঠিক জানি না। আর একবার দেখো, ম্যানগ্রোভটা একবার দেখো। তো আমি মূলত এসছি কিন্তু এই সাইড থেকে এসছি। আর এই সাইডে প্রচন্ড কাদা, তো যার কারণে হচ্ছে এই দিকটা যেতে পারিনি। আর জঙ্গলটা এত ঘন, আর সারি সারি পুরো গোলপাতার গাছ ভর্তি, মানে সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। তো আরেকটু আমরা যেদিক থেকে এসেছিলাম সেই দিকে ভিতরে যাওয়ার চেষ্টা করব। তো দেখতে থাকো। মূলত এই যে দ্বীপটা, এই বুর্গে আইল্যান্ডে কেউ তেমন আসে না। তো আমি একটা কাজে গিয়েছিলাম। আহ, তো সেখান থেকে ফেরার পথে এক জেলে ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে সেই নৌকোতে এসে এই দ্বীপটাতে নেমেছি। তো আজকের হয়তো বাড়ি ফিরতে পারবো না, পরের দিন সকালে আমাকে বাড়ি ফিরতে হবে। যার কারণে আহ, এই দ্বীপটাতে একটু আমি অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ফিল পাচ্ছি। আর আমাদের এই নৌকোর নাবিক রয়েছে কিন্তু একদম সেই দূরে, নদী যেখানে রয়েছে। আর এই সাইডে রয়েছে কিন্তু জিডি আইল্যান্ড, এই সাইডে। আর এই সাইডে রয়েছে ঢঞ্চি, তারপরে এই সাইডে রয়েছে কে প্লট, এই সাইডে রয়েছে আহ, চিন্তামণিপুর। এই মানে যে ছোট ছোট দ্বীপগুলো আছে, বেশ এই দ্বীপগুলো কিন্তু রয়েছে। আর এই কনে রয়েছে কিন্তু, এই সোজা রয়েছে কিন্তু বৈকুণ্ঠপুর, এই সোজা রয়েছে কিন্তু মইপিট। আর ভয়ও লাগছে, কাউকে দেখতেও পাচ্ছি না, কারুর সারা শব্দও পাচ্ছি না। তো দেখতে থাকো, আরো আমি কি কি দেখাতে পারি। এখানে জীবজন্তু থাকলেও তো আমার সামনে এসে ধরা দেবে না। যদি বাঘ থাকতো তাহলে এখানে এসে ধরা দিত, বা আমাকে ধরে নিয়ে যেত। তো যাই হোক, দেখতে থাকো। আমার ঠিক এই সোজা রয়েছে কিন্তু মণি নদী, তার মণি নদীর শাখা। তারপরে কিন্তু রয়েছে দমকল, রায়দিঘি, মথুরাপুর, এইসব কিন্তু কানেকশন রয়েছে। কিন্তু এই বুর্গে আইল্যান্ডের মাঝখানে কিন্তু রয়েছে মণি নদীর শাখা, যার কারণে কিন্তু কেউ হঠাৎ করে এই দ্বীপে আসতে পারে না। নৌকো ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই দ্বীপে কিন্তু আসতে হবে। আর এই যে মানে দেখতে পাচ্ছ, এখানে এখানে একটা বেশ ফাঁকা মতো জায়গা রয়েছে, এইরকম ছোটখাটো। আহ ডিসেম্বরের দিকে এই স্থানীয় কিছু যারা রয়েছে, লোকাল বাসিন্দারা রয়েছে, এই জঙ্গলে এসে কিন্তু অনেকে পিকনিক করে। তো এই ফরেস্ট রেঞ্জার কিন্তু রয়েছে কিন্তু ওই মইপিট কোস্টাল, এইরকম কিছু, মানে যতদূর মানে আমি জানি এইরকম একটা। তো জানি না সঠিক বলছি কিনা। তো এর ফরেস্ট আন্ডার কিন্তু রয়েছে মইপিট। আর এই 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 নদী পেরোলে, এই মানে এই পারে পেরোলে জিডি আইল্যান্ডের পর দেখতে মানে পুরো আর কোনো বে অফ বেঙ্গল, বনি ক্যাম্প,
কলস দ্বীপ, এইসব পুরো ক্যানিংয়ের এইসব সাইট কিন্তু পড়ে যাচ্ছে। আর যদি ম্যাপ ওয়াইজ দেখানো হয় তাহলে আমি কোন আইল্যান্ডটাতে রয়েছি সেটা পরিষ্কারভাবে তোমরা জানতে পারবে। তো একবার তোমাদের ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিই, তোমরা তাহলে ভালো করে আরো বুঝতে পারবে এই দ্বীপটার সম্পর্কে। 2011 সালে আদমশুমারি তথ্য অনুসারে গ্রামের কোড 335412, এই বুর্গে আইল্যান্ড দ্বীপটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা মহকুমার এইরকম আন্ডারে কিন্তু রয়েছে এই দ্বীপটি। আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে আসছে, তো আমি এখন বেশি কিছু দেখাতে পারবো না। আপাতত এখন আমি যাদের বাড়িতে থাকবো তাদের বাড়িতে ফিরে যাব আবার নৌকোতে করে। তো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো। আজকের মতো বিদায়। আর কিছু বলবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে অনেকটা যেতে হবে, দেখতে পাচ্ছ অনেকটা যেতে হবে। নতুন গাছ, অজানা এরকম সবুজ উদ্ভিদ, সবাইকে টাটা, আজকের মতো বিদায়। আজকের মতো ভিডিওটাকে এন্ড করছি। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকেন বা সুন্দরবনকে ভালো লেগে থাকেন, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। পরবর্তীতে এইরকম একটা অজানা দ্বীপ নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন, তাহলে এরকম অজানা দ্বীপ সম্পর্কে আপনারা জানতেও দেখতে পাবেন।